শীতকালে একই ধরনের সবজি খেয়ে খেয়ে যদি আপনার ভালো না লাগে, একঘেয়ে ভাব এসে যায়, তাহলে আপনি চিকেনের এই সবজি রেসিপিটা খেয়ে দেখতে পারেন। যদি একবার বানিয়ে খান তাহলে আপনার বারবার খেতে মন চাইবে। চলুন দেখা যাক আমি এই রেসিপিটা কেমন করে বানালাম। প্রথমে আমি আদা কুচি আর রসুন কুচি একটা ফ্রাই প্যানে তেল ঢেলে সেখানে আমি আগে থেকে কুচি করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। আর আমি কিন্তু মুরগির বুকের অংশটুকু নিলাম। আমি এখানে এক টুকরা বড় এক টুকরা মুরগির মাংস নিয়ে নিলাম, বুকের পিস। তো এই যে আমি এখন দিয়ে দিলাম এরকম চিকন চিকন করে পেঁপে আর গাজর কেটে। তো এই গাজর আর পেঁপে একটু তেলের মধ্যে ভেজে নিই। একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা এখন সবখানে পাওয়া যাচ্ছে, আপনারা ক্যাপসিকামটা দিলে আর একটু ভালো স্বাদ পাবেন। তো আমি এই জন্য ক্যাপসিকামটা দিয়ে নিলাম। কিছুক্ষণ ভাজার পরে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া। এই যে আমি ভেজে রাখা কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম একটু সয়া সস। তো সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকের এই খুব টেস্টি সবজিটা আমি রান্না করব। আমি 3 ধরনের সবজি দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করছি, আপনারা চাইলে অন্যরকম সবজি দিয়েও করতে পারেন। তো এবার আমি কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এভাবে এই সবজিতে দিলে রান্নার পরেও পেঁয়াজগুলো কিছুটা আস্ত আস্ত থাকে, তো দেখতে সুন্দর লাগে। পেঁয়াজ আর সবজিগুলো আবারও একসাথে মিশিয়ে কিছুটা গরম পানি দিয়ে দিলাম কষানোর জন্য। খুব বেশি পানি দিলাম না, যতটুকু সবজি সিদ্ধ হওয়ার জন্য দরকার ততটুকু পরিমাণে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশ্রণ করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব। তার মাঝে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই যে দেখেন জালটা খুব ভালোভাবে উঠে গেছে। কষানোর এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। আর এইখানে কিন্তু এই বিশেষত্বটাই আসল, এই সবজিতে কিন্তু টক দই ব্যবহার করলে বেশি স্বাদ লাগে খেতে। তো এই যে এখন আমি সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তো আর কোনো উপকরণ আমি ব্যবহার করছি না। এই তো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে রান্না করব। আর এরই মাঝে কিন্তু সবজিগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে, কারণ সবজিগুলো সিদ্ধ হওয়ার কাছাকাছি। তো এই যে দেখেন ঘনত্বটা কিন্তু চলে এসেছে। এই তো রান্না শেষের পর্যায়ে, এই পর্যায়ে কিন্তু এই গ্রেভিটা এভাবেই থাকবে। এটা পোলাওয়ের সাথে খেলে বা পরোটার সাথে খেলে এইটুক ঘনত্বটা প্রয়োজন পড়ে। এই সবজিটা রান্নার পর ঠান্ডা হলে কিন্তু আরো কিছুটা গ্রেভি টেনে আসবে। তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এবার আমি পোলাওয়ের সাথে সলভ করলাম, আমি নিজেই খেয়ে দেখলাম কেমন হলো আমার এই সবজি রান্নাটা। পোলাও বা পরোটার সাথে এই সবজিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আপনার বাসায় যদি কোনো অতিথি আসে তাহলে এই চিকেন সবজি রেসিপিটা করে খাওয়াবেন, দেখবেন আপনার প্রশংসা একবারে পঞ্চমুখ হয়ে যাবে। আমাদের বাসায় প্রায় সময় এই চিকেন রেসিপিটা করে খাওয়াতে হয়, অনেক পছন্দ করে সবাই। একই ধরনের সবজি খেতে কিন্তু ভালো লাগে না। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে সবজি খেতে ভালো না লাগলে এই ধরনের সবজি করে খেয়ে দেখবেন, একটু চিকেন সাথে মিশ্রিত করে দিলে অনেক মজা লাগে। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।